হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গীত কুমারী, যার ইংরেজি নাম অ্যালোভেরা। আজ আপনাদের এই অ্যালোভেরা দিয়ে কিভাবে শরবত তৈরি করবেন তারই ভিডিও শেয়ার করতে যাচ্ছি। শরবতটি তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি। আর আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করছি না, আমি নর্মাল পানিটাই ব্যবহার করছি, কারণ শরবত তৈরি করার পরে আমি ফ্রিজে রেখে দেব। তার সাথে আমি দিয়ে দেবো অ্যালোভেরার জেল। আমি অ্যালোভেরা পাতা থেকে মাঝখানে যে শ্বাসটা থাকে শুধু সেটা নিয়েছি, আর উপরে যে সবুজ রঙের আবরণ থাকে সেটা ফেলে দিয়েছি। তার সাথে আমি আরও দেবো 1/2 চা চামচ মধু। আপনি যদি কোনো মিষ্টি ব্যবহার না করতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন, অথবা মধুর পরিবর্তে এখানে চিনি ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ মধু আমি দিয়ে দিলাম। তার সাথে আমি আরও দেবো অল্প পরিমাণে কিছু বিট লবণ। এবার এগুলো অল্প পরিমাণে করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি দেব লেমন জুস। আমি ফ্রেশ লেমনটা নিয়েছি, তার থেকে এক টুকরো কেটে আমি জুসটা এখানে দিয়ে দেব। লেমন জুস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার হাতের কাছে যদি ভিনেগার থাকে তাহলে 1 চামচ দিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম লেমন জুস। তৈরি হয়ে গেল আমার অ্যালোভেরা শরবত। আসুন এবার জেনে নেওয়া যাক এই শরবতের উপকারিতা সম্বন্ধে কিছু কথা। আমরা হয়তো অনেকেই জানি না আমাদের হার্টকে সুস্থ রাখতে অ্যালোভেরা শরবত কতটা উপকারী। আমাদের শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় এই গীতকুমারী। এটি দূষিত রক্ত শরীর থেকে বের করে দিয়ে রক্তকণিকা বৃদ্ধি করতে সাহায্য করে। অ্যালোভেরাতে 1টি বা 2টি নয়, এতে আছে 20 রকমেরও খনিজ উপাদান। মানবদেহের শরীরের জন্য 22টা অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন, তার প্রায় 8টি এই গীতকুমারীতে রয়েছে। এছাড়াও এতে আছে A, B1, B2, B6, B12, C এবং E, যা মানবদেহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং তুলনাস কুকিং হাউস চ্যানেলের সঙ্গেই থাকবেন। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ।